বিজেপির পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত। তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা। স্ত্রীর বিশ্বাসঘাতকতা মানতে পারছেন না স্বামী, বিপাকে দুই পরিবার। বাড়ির কাছেই পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত। এবার তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা। বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান। অন্যদিকে ওই বিজেপি নেতাও বিবাহিত। তাদের বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে দুই পরিবার। মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা। সমগ্র ঘটনা জানাজানি হতেই এলাকাতে পড়েছে শোরগোল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা। স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তার স্বামী পেশায় টোটো চালক। তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন, কিন্তু পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে। যা শুনে হতবাক জীবন। তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা। কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছিল। ছোট দুই ছেলে মেয়ে রয়েছে বাড়িতে। তারপরও তার স্ত্রী কিভাবে এই কাজ করলো? জানা গেছে জিতেন রায়ের বাড়ির 100 মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয়। সেখানেই আসতেন এই বিজেপি নেতা। সেখান থেকেই গড়ে উঠেছিল যোগাযোগ এবং প্রেম, কিন্তু স্বামী টের পাননি কিছুই। অন্যদিকে জীবন দাসও বিবাহিত, রয়েছে ছোট এক সন্তান। বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও। আর তার মেয়ে কেন এমন করলো বলতে পারছেন না শিউলি রায়ের মা। সাম্প্রতিক সময়ে বারবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে একাধিক অশান্তি সৃষ্টি হচ্ছে, ভেঙে যাচ্ছে বহু পরিবার। সেরকমই অবস্থায় এই মুহূর্তে শিউলি রায় এবং জিতেন দাসের পরিবার। দ্বারস্থ হলাম যে আমার বউ এই বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। তো কখন জানতে পারলেন আপনি? এই আজকে জানতে পারলাম, তাই জন্য আমি থানাতে এসেছি। দিন আগে নিখোঁজ হয়ে গেছে, নিখোঁজ জারি করেছিল। আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। কি নাম সেই বিজেপি নেতা? বিজেপির নেতার নাম হচ্ছে জীবন দাস, পিপলা স্ট্যান্ডে। বুঝি দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি? সেটা তো আমি জানতে পারিনি কোনো দিন। আর হঠাৎ করে এরকম জানতে পারলাম, যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে। না, আমি সেরকম বুঝতে পারিনি। যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি, সেরকম সব স্বাভাবিক ছিল, বোঝা যায়নি। কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে, ওখানে মাঝে পক্ষে আসতো। পার্টি অফিসের মধ্যে আপনার বাড়ির পাশে বিজেপি? বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস 550 মিটার দূরেই হবে। সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে। আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলের বয়স 9 বছর আর মেয়েটার বয়স 5 বছর। এখন কোথায় যাবো আর কী করবো? আমি চাইছি কোনো একটা স্পেস হোক, তাকে নিয়ে আসায়। আমার সন্তান কাঁদছে, থাকতে চাইছে না, আমার মেয়েটা থাকতে পারছে না। তার জন্য আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগের, জীবন দাসের নামে। বলছি আপনি কোন পার্টি করেন? আমি তৃণমূল পার্টি করি, সক্রিয় তৃণমূল করি, তৃণমূলের কর্মী আমি। এমনি কি কাজ করেন আপনি? টোটো চালক। পুলিশ বলছে খোঁজ খবর নিচ্ছে। আমি চাইছি এর ন্যায্য যা হোক, তাকে নিয়ে আসা হোক, ওরা যা শাস্তি দেওয়া হোক। বিজেপি নেতা এরকম করবে সেটা মানা যাচ্ছে না। নেতা হয়ে এরকম করবে, সাধারণ মানুষ কি করবে? এর সাথে ঘুরতে দেখি ওদের পুরা টিমের সাথে, আমার কাছে ছবি আছে, মনের সাথে ফটো তোলা আছে। ওরা সব জানে ঘটনাটা, কিন্তু লুকিয়ে রেখেছে। ওরা ধামা দিয়ে লুকিয়ে রেখেছে, জানে। ওদের কাছে আমি জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক, পুলিশ যাই করুক, নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে। ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে, কিন্তু ওরা দিচ্ছে না খবরটা কিছু। আমার নাম জিতেন রায়, বাড়ি হরিশ্চন্দ্রপুর, কৈলাসনগর। হ্যাঁ, পালিয়ে গেছে শুনলাম আজকে। কি শুনতে পেলেন? পালিয়ে গেছে, বাড়ি এসেছি। হ্যাঁ, জামাইয়ের বাড়িতে শুনলেন? হ্যাঁ, নেতা, হ্যাঁ, বিজেপির নেতার সঙ্গে। কিভাবে পরিচয় হলো সেই নেতার সঙ্গে? জানছি না। জানতেন কোনো এরকম না, কিছু ইয়ে আছে? শিলিগুড়িতে আছে জানিয়েছি। শুনলেন শিলিগুড়িতে আছে? শিলিগুড়িতে। এরকম কেন করলো আপনার মেয়ে? বুঝতে পারলাম না আমরা। আমার মা এমনি করবে আমার মেয়েটা। দুইটা ছেলে মেয়ে। দুটো ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। আপনার জামাই কি করে? জামাই টোটো চালায়। ওই জামাইয়ের সঙ্গে কি কোনো গন্ডগোল ছিল এর আগে? না। কোনো গন্ডগোল ছিল না? না।
ভাবতেই পারলাম না আমরা। মানে ভালো ছিল আপনার, ভালো ছিল, হ্যাঁ। ভালো ছিল জামাইয়ের সঙ্গে আপনার মেয়ে? হ্যাঁ, ভালো ছিল। কোনোদিন অশান্তি, কোনো ঝগড়া? না, না, ভাবিনি আমি। কোনোদিন ভাবিনি আমি আমার মেয়ে এমনি করবে। আপনার কয় ছেলে মেয়ে? 4টা একটা ছেলে, 3টা মেয়ে। কি খাচ্ছি? সোহাগী মণ্ডল কি হয় আপনার? শিউলি মণ্ডল কি হয় আপনার? মেয়ে। হ্যাঁ, শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই, এখন যে ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো। হ্যাঁ, কোথাও মানে আমি সঠিক এখনো বলতে পারছি না যে না ওই ওর বউটাকে নিয়ে গেছে, কিন্তু শুনছি যে ওই মেয়েটাই আছে। আচ্ছা, শিউলি দাসকে নিয়ে গেছে, হ্যাঁ, শুনেছেন? হ্যাঁ, শুনেছি খালি। কে শুনতে পেলাম কি শুনলেন? যে ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, জীবন বিয়ে করেনি? হ্যাঁ, করেছে, বিয়ে করেছে। জীবন বিয়ে করেছে? হ্যাঁ। বাচ্চা আছে জীবনের? একটা মেয়ে আছে, ছোট মেয়ে আছে। কত বছর? 2 বছর। আচ্ছা, জীবনের স্ত্রী কি ওর সঙ্গেই থাকতো? হ্যাঁ, ওর সঙ্গেই থাকতো, ওরা আলাদা খাতো, আমি আলাদা খেতাম। ও, তো আমি এখন বলতে পারবো, আমি মা হয়ে এখন ওর মনের কথা আমি বলতে পারি কেন? যে আমি তো বাড়িতে থাকি, এখন ছেলে এখন কাজ করতে যাচ্ছে, এখন ও কথা আমি কেমনি বলবো মা হয়ে? আমি জানি না এগুলো কিছু সম্বন্ধে। আচ্ছা, আপনাদেরকে দেখাশোনা করতো নাকি? আপনি আলাদা খেতো নাকি? না, ও আলাদা খেত। মানে আপনাদের দেখতো না? না, আমাদের দেখতো না, মানে বাড়িতে আছি, শুধু জান পুজান পড়ে গেলে বলতো যে কি হলো না হলো, কিন্তু ওই বউকে নিয়ে খাতো। তো অশান্তি মানে একটু বরবউ একটু মনান্তর, এখন বাড়ি বাড়ি ওদের কি ছিল বরবউ আমি কেমনি জানবো? না, আজকে শুনলাম যে ওর শিউলি দাসকে নিয়ে গেছে না, আচ্ছা, পালিয়ে গেছে। সঠিক আমিও এখন বলতে পারছি না। কি করতো আপনার ছেলে? বিজেপি করতো? হ্যাঁ, আমার ছেলে বিজেপি করতো। মিথ্যা কথা বলে আমরা যেটা করি বিজেপি করি। কি নাম আপনার? আমার বিজলি দাস, কে হলেন জীবনের আপনি? আমি মা হলাম।